সুস্বাদু পাস্তা নুডলস কী করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। নাতিন বায়না ধরছে সকালে পাস্তা নুডলস খাবে, তো পাস্তা নুডলস বানানোর জন্য আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা নুডলস। তো আমি হালকা গরম পানিতে সিদ্ধ করি, তো এখানে ফুটন্ত পানি দিয়ে দিলাম পাস্তাগুলো। এই পাস্তাগুলো আমি 2 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা যারা পাস্তা নুডলস রান্না করেন, অনেকেই তো রান্না করেন, তো আমি কিন্তু ফুল ভিডিও দিয়ে শেয়ার করি কীভাবে কী রান্না করি। তো আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আমি ভালো করে এখানে 5 মিনিট সিদ্ধ করে নুডলসটা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, নুডলসটা পাস্তাটা সিদ্ধ করছি। আমি এখন নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে আমি এখানে উল্টায় পাল্টায় দিয়ে ঢেকে দিব, আর সিদ্ধ করবো না। দিলাম, কালকে ফুলকপি ভাজি করছিলাম, সেখান থেকে কিছুটা ভাজি রয়ে গেছে। আমি কখনো কোনো জিনিস নষ্ট করি না, এই ভাজিটার মধ্যে আমি নুডলসটা রান্না করবো। এখানে আর আমি বাড়তি কোনো সবজি দিব না। আমার সবজিটা আগের থেকেই ভাজা করা ছিল, এটা আমি বাসি সবজি আমি ফালাই দিই। এটা আমি এখন একটা ডিম দিয়ে দিব, সামান্য একটা তেল দিয়ে। আমি ডিমটা এখানে সামান্য একটা তেল দিয়ে এখানে ডিমটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু নুনের ছিটা ডিমের জন্য। তো উপস্থিত বুদ্ধিতে আমার যা কুলায়, আমি সবসময় আমার ভিডিওগুলো একদম গ্রামের পরিবেশে যে মা চাষিরা যেভাবে রান্না করতো আমি সেইভাবেই করি। আর আমার নাতি নাতনিকে আমি সবসময় চেষ্টা করি ঘরে বানানো জিনিস খাওয়ানোর জন্য। আমি সবসময় সচেতন থাকি। তো আপনারা যারা মা আছেন সচেতন থাকবেন, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এরকম একটা নাস্তা, ঘরে বিকেলে সন্ধ্যায়ও নাস্তাটা তৈরি করে দিতে পারেন। তো আমার বাড়তি ঝামেলা ছাড়াই ভাজিটা হয়ে গেল। আমি এখানে নুডলসটা রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এরকম ঝুলানো থাকলে আমার নাতির পছন্দ করে। নুডলস কি এরকম থোকা থোকা থাকবে আর একটা একটা করে নিয়ে খাবে, তার জন্যই রান্না করা এই পাস্তা নুডলস। এদিকে আমার ডিমটাও হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে পাস্তাগুলো দিয়ে দেবো। এখানে পাস্তা নুডলসগুলো দিয়ে দিলাম। আমি এখানে বাড়তি কোনো মশলাই দিই নেই, আমার চুলাটা কম আছে, আমি একটু বাড়িয়ে দেবো। তো আমি সবসময় চাই তেল মশলা ঝাল কম খাওয়ানোর জন্য। আমার নাতি নাতনিকে আমি নিজে হাতে তৈরি করে খাওয়াই, আপনারাও খাওয়াবেন। একদম সিম্পল রান্না, এখানে কোনো মশলা দিইনি। পাস্তাটাতে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। ভাজিতে তো নুন দেওয়া আছে, কিন্তু পাস্তাটাতে নুন দেওয়া নাই, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আমি এটা 5 মিনিট আরও ভাজা ভাজা করবো। এখানে আমার পাস্তা নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে। এই কারেন্টের চুলা এরকম খটর খটর করে বলে আমি অন্য বাড়িতে গিয়ে রান্না করে নিয়ে আসি, আমি কিন্তু সেই ভিডিও দিই। তো আমার এখানে পাস্তা নুডলসটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম, আর একটু সামান্য ডেকোরেশন করে নেব। যেই ডিমটা দিয়ে আমি করছিলাম, কুসুমটা আমি রেখে দিছি। বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য যা করতে হয় তাই করলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ঝটপট বাচ্চাদের সুস্বাদু নাস্তা তৈরি করে দিলাম। আপনারাও চাইলে শীতের সবজি দিয়ে এভাবে পাস্তা নুডলস রান্না করে দিতে পারেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। এখানে আমার পাস্তা নুডলস তৈরি, আমার নাতিনও খাওয়ার জন্য রেডি। আপনাদের সাথেও শেয়ার করতেছি। আমার জন্য পাস্তা নুডলস রান্না করে নিয়ে আসছি, তুমি খাও। হ্যাঁ, মজা হয়েছে, দেখো মজা হয়েছে। হ্যাঁ, দেখাও দেখাও, এই যে তোমার জন্য রান্না করে নিয়ে আসলাম, তুমি খাও। আর একটু কথা কম বলে আমার নাতিনের জন্য দোয়া করবেন। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, একটা একটা করে নিয়ে খাবে। নাও নাও নাও। তো এই পাস্তাটা খাইবা। পাস্তা নুডলস রান্না করে দিলে আর কোনো কিছু ওর লাগে না। আমার নাতিন আবার ডিম খেতে পছন্দ করে না। নো, নাতিন কাঁটা চামচ দেখাবে না, নিজে হাতে করে খাবে। তা আমরা আমাদের নাতিপুতিকে ট্রেনিং দিছি যে নিজের হাতে খাও, নিজের হাতে আস্তে আস্তে গুছিয়ে খাবে।